বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায় এখান থেকে আসা ঢাকা বোর্ড 2023 এই ত্রিকোণটি সমাধান করব। তো অঙ্কটি করার আগে আমি কিছু কথা বলে নিই। এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার সময় তোমাদেরকে অবশ্যই অনেকগুলো সূত্র আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। যেরকম আছে যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত 1/sin থিটা, আবার sec থিটা ইজ ইকুয়াল টু কত 1/cos থিটা, তারপর কত cot থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। এছাড়া আরো অনেক সূত্র আছে, এগুলোকে আমাদের একটু মুখস্থ রাখতে হবে। যেমন কি আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, তারপর কত যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। মানে অনেকগুলো সূত্র আছে, এগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এগুলা মুখস্থ করতে একটু কষ্ট হয়, কষ্ট হলেও তোমাদের একটু মুখস্থ করতে হবে, কারণ আমাদেরকে প্রমাণ করার ক্ষেত্রে এগুলো অবশ্যই লাগবে। তো আমি আর কথা না বাড়াই, এখন অঙ্কটি আমি সমাধান করে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস দেখো, আশা করি ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবে। তো দেখি প্রশ্ন কি বলছে, যে ঢাকা বোর্ড 2023। দেখো এখানে বলছে যে এক্স ইজ ইকুয়াল টু কত কোসেক থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু কত সেক থিটা। আমাকে এখানে বলছে যে এক্স ইকুয়াল টু কোসেক থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু সেক থিটা, এবং এখানে বলা আছে যে জেড ইজ ইকুয়াল টু ট্যান থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা, আমরা তো এটা বুঝি যে সূক্ষ্মকোণ মানে কি, যে কোণের মান 90 থেকে ছোট ওইটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাই না? মানে কি এখানে যে থিটাটা আছে, এই যেখানে থিটাটা আছে এটাকে আমরা অবশ্যই 90 থেকে ছোট হতে হবে। তো দেখে প্রশ্ন কি বলছে, আমাকে প্রশ্নের মধ্যে বলছে যে কত বলছে যে ট্যান থিটা, যে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু কত √3 হলে এর মান নির্ণয় করো। এখানে আমাকে বলছে যে এখান থেকে এর মানটা বের করতে বলছি। তো দেখো আমি এখানে বলি, এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমাদের কিছু জিনিস জানতে হবে। যে আমরা তো জানি যে পাই, এই ত্রিকোণমিতি অধ্যায়ের ক্ষেত্রে পায়ের মান কত 180 ডিগ্রি। তো আমরা জানি যদি পাই/2 এর সহগ কত বেজোড় সংখ্যা হয় তাহলে অনুপাত চেঞ্জ হয়। একটু নিয়ে জানতে হবে, যেমন যে সাইন থিটা করে কি কস থিটা হবে যদি পাই/2 এর সহগ বেজোড় হয় তখন। তারপর কথা আছে যে যদি এখান থেকে কোসেক থিটা থাকে ওটা কি আমার সেক থিটা হবে, তারপর যে কট থিটা থাকে ওটা কি আমার ট্যান থিটা হবে, অথবা যদি ট্যান থিটা থাকে ওটা কি আমার কট থিটা হবে। আশা করি তুমি এগুলো জানো। তো এখন দেখ আমি এখানে লিখতেছি যে কি বলছে, যে ট্যান 90 ডিগ্রি মাইনাস এর এ ইজ ইকুয়াল টু √3 হলে আমাকে এর মানটা বের করতে বলছি। তো আমি এখানে সমাধান করে দিচ্ছি। দেখো যে ক নম্বর, তাই না? এই যে লিখবো ক নম্বর। তো এখানে লিখি যে সমাধান। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ আশা করি অবশ্যই বুঝতে পারবো। সমাধান। তাহলে লিখবো সমাধান, এখানে কি দেওয়া আছে, যে লিখবো যে এখানে কত আছে ট্যান, তাই না? তাহলে লিখবো যে এখানে ট্যান, এই যে ট্যান, তারপরে কি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এর এ ইজ ইকুয়াল টু √3, তাই না? এখন দেখো তো এখানে কি আছে 90 ডিগ্রি, তাই না? তো আমরা ইচ্ছা করে 90 ডিগ্রি লিখতে পারবো কত পাই/2, তাই না? 90 ডিগ্রি লেখা যাবে কত পাই/2, কারণ আমরা জানি পাই মান কত 180, তাই না? তো এখান থেকে দেখে লিখি যে কত আছে কেন আমার, যে ট্যান, লিখবো ট্যান, তারপর কত যে 90 মানে কত পাই/2 মাইনাস এর এই যে এটা লিখবো যেটা ইজ ইকুয়াল টু কত √3, তাই না? তো লিখলাম এটা। এখন দেখো তো এখানে পাই/2 এর সহগ কত, কিছু আছে তো পাই/2 এর সাথে কিছু কোনো সংখ্যা নাই। তো আমরা জানি যদি কোনো জায়গাতে কোনো সংখ্যা না থাকে ওইখানে কি মনে মনে 1 ধরে নিতে হয়, যে এখানে কি 1 আছে, তো এখানে কি আছে 1 আছে। তো আমরা যে 1 কি বেজোড় সংখ্যা, যেহেতু 1 বেজোড় সংখ্যা তাহলে পাই/2 এখানে যে অনুপাতটা আছে ট্যান, না ট্যান কি হবে কট হবে, তাই তো? এই যে ট্যান কি আমাদের যে কট হবে। তো এখান থেকে লিখবো যে বা দিব, যে বা যে ট্যান, দেখো যেহেতু এখানে কি আছে আমার দেখো তো এখানে কি আছে পাই/2 না, সব যেহেতু বেজোড় সংখ্যা তো অনুপাত কি হবে ট্যান আছে কট হবে না, অনুপাত চেঞ্জ হবে, ট্যান থাকলে কট হয়। তো এখানে লিখবে যে কট, এটা লিখবে যে কট, তারপরে কত এই যে এখন কট লেখার পরে এখানে ট্যান পাই/2 এই সবটা এখানে বাদ চলে যাবে, ট্যান
পাই বাই টু, এটা সেখান থেকে আমার বাদ চলে যাবে। তো কি থাকবে, যে থাকবে সময় কত আছে রুট ওভার এই যে 3, লিখবো রুট ওভার 3। আশা করি বুঝতে পারতেছো। আমি আরেকবার একটু বলি, যদি পাই বাই টু এর সহগ বেজোড় হয় তখন এখানে যে অনুপাত আছে ওইটা কি আমার চেঞ্জ হবে। আমরা জানি টেন থাকলে কি হয়, কট হয়, তাই না? যেখানে কট লিখবো যে কট, তারপর এখানে যা আছে এখানে তা লিখবো, তারপরে কি আছে রুট ওভার 3 আছে, তাই না? এখানে কি রুট ওভার 3 লিখবো। এখন আমরা জানি কট কত মান, রুট ওভার 3, এটা হচ্ছে কত কট 3 ডিগ্রি মান, তাই না? আমরা জানি যে কট 3 ডিগ্রি মান কত রুট ওভার 3। তোমাদের এগুলো একটু মুখস্থ রাখতে হবে যে কট 0 ডিগ্রি মান কত, তারপর কট 3 ডিগ্রি মান কত, তারপর কত আছে এখানে যে কট 45 ডিগ্রি, কট 60 ডিগ্রি, তারপর কত কট 90 ডিগ্রি। এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা জানি যে কট কত মান রুট 3, এটা হচ্ছে কত কট 3 ডিগ্রি মান, তাই না? তো লিখবো এখান থেকে যে বা দিব, যে বা কট, এই যে কট, তারপরে যে এ ইকুয়াল টু কত কট, তাই না? এই যে কট, তারপর কত এই যে 3 ডিগ্রি, তাই না? এখন দেখো তো এই পাশে কি আছে কট আছে, এই পাশে কি আছে কট আছে, এই কটটা আমার ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তাহলে অতএব এ সমান কত আমার এই যে 30 ডিগ্রি। তাহলে এটাই আমার, দেখো আমাদের এখান থেকে এর মানটা বের করতে বলছি, যে এর মানটা এখানে আমাকে বের করতে বলছি। তো এটাই কি অ্যান্সার, তাই তো? এখানে দেখে নেওয়া এই যে অ্যান্সার লিখে দিবি, যে অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছো, এটা একদম বেসিক থিম। এই ত্রিকোণমিতির বেসিক, যে এখানে কিছু মান আছে, মানগুলো তুমি একটু মুখস্থ রাখবে। এই যেখানে কি বলছি কট এর মান বলছি, তারপর কত টেন 0 ডিগ্রি মান মুখস্থ রাখতে হবে, টেন 0 ডিগ্রি, টেন 3 ডিগ্রি, টেন 45 ডিগ্রি, তারপর কত টেন তো 60 ডিগ্রি, তারপর কত টেন 90 ডিগ্রি, এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো আশা করি এই ক নম্বর অঙ্কটি বুঝতে পারছো। এখন আমি খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো খ থেকে কি বলছে, তো দেখো এখন আমি খ নাম্বারটি সমাধান করে দিচ্ছি, তোমরা এখানে মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবে। তো লিখবে এখানে খ নাম্বার, যে খ নাম্বার, তারপর এই যেখানে লিখবো সমাধান। তো খতে কি বলছে আমাকে, দেখো আমাকে খতে বলছে কত, যে এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু কত এ হলে প্রমাণ করেছি। তো এখানে এক্স, এখানে কি আছে আমার এক্স না, তো এক্স মানে কত কু সেক থিটা, তারপর জেড, জেড মানে কত সেক থিটা, তাই তো? তো এখন থেকে লিখবো যা দেওয়া আছে আমি তা লিখবো। এক্স এক্স মান দেওয়া আছে কত কু সেক থিটা, তা ওয়াই মান দেওয়া আছে কত সেক থিটা, এটা আমি এখানে লিখবো। তো লিখবো এখানে যে দেওয়া আছে, যে দেওয়া আছে। তো দেওয়া আছে কত এক সমান না, লিখবো যে এক সমান, যে এক সমান কত আছে কোসেক থিটা, লিখবো যে কোসেক থিটা। তো দেখো এখানে আমার জেড কত আছে, জেড আছে কত এখানে আমার যে ট্যান থিটা, তাই না? দেখো এখানে জেড সমান কত ট্যান থিটা, তো লিখবো যে জেড সমান কত আমার ট্যান থিটা, তাই না? তো লিখবো যে এটা যে ট্যান থিটা। ওকে, তো দেখো এখানে আমার কত আছে এক সমান কত কোসেক থিটা, এবং জেড ইজ ইকুয়াল টু কত সাইন ট্যান থিটা, তাই না? জেড সমান কত আছে ট্যান থিটা। তো এখন আমাকে কি আনতে বলছি, যেটা না এক্স প্লাস, দেখো এক্স প্লাস ওয়ান বাই জেড ইজ ইকুয়াল টু কত এটা আমার দেওয়া আছে, তাই তো? তো লিখবে যে এখানে, দেখো যে লিখবে যে এখানে, এই যে এখানে কত আছে এক্স প্লাস, তাই না? তো লিখবে এক্স প্লাস কত ওয়ান বাই জেড, তাই তো? ওয়ান বাই জেড ইজ ইকুয়াল টু কত আছে আছে, তারপর কত এই যে বাদ দিবি, বলতো এক্স এক্স সমান কত আছে এখানে কোসেক থিটা, তাই না? তো কত লিখবে এখানে কোসেক থিটা কত প্লাস উপরে কত ওয়ান, দেখো জেড জেড এর মান কত টেন থিটা, তাই না? জেড সমান কত আছে আমার টেন থিটা, তো কত লিখবে যে টেন থিটা, এই যেখানে লিখবে টেন থিটা, এখানে কত লিখবো টেন থিটা, এই যে টেন থিটা ইজ ইকুয়াল টু কত আছে এই তো এই যে লিখবো। এখন দেখো তো এখানে কি আছে কোসেক থিটা আছে না, এখানে কত আছে আমার কোসেক থিটা, দেখো এখানে কত আছে কোসেক থিটা। তো কোসেক থিটা মানে কত ওয়ান বাই সাইন থিটা। আমরা দেখো এটা কিন্তু আমি ভিডিও শুরুতে বলেছি,
এরকম যে সূত্র আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেমন কত 1/tan থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, তারপর কত cosec থিটা মানে কত 1/sin থিটা। এগুলো ছাড়া কি আরো আছে, ওইগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন কত cos থিটা ইজ ইকুয়াল টু কত 1/sec থিটা। এগুলো একটু কষ্ট হলে মুখস্থ করে নিবা। ওকে, তো দেখো এখানে কি আছে cosec থিটা। তো আমরা জানি cosec থিটা মানে কত 1/sin থিটা, তাই না? তো কি লিখবে এখানে যে এই যে বাদ দিব কত উপরে কত 1 আর নিচে কত sin থিটা, তাই না? তো প্লাস দেখো তারপরে কি জানা tan থিটা, tan থিটা সূত্র কি, tan থিটা হচ্ছে কত আমার যে sin থিটা ভাগ কত cos থিটা। আমরা কিন্তু এবার মুখস্থ পারি যে cot থিটা ইজ ইকুয়াল টু কত cos থিটা বাই sin থিটা, তারপর কত tan থিটা ইজ ইকুয়াল টু কত sin থিটা বাই cot থিটা cos থিটা, তাই না? আমরা যেগুলো মুখস্থ পারি। আচ্ছা, তো এখানে কি আছে tan থিটা না, তো আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু কত sin থিটা ভাগ কত cos থিটা। আচ্ছা, এটা আমি কেন করব এখন, আমি বুঝতে হবে যেটা আমি এখন এখানে কেন চেঞ্জ করব। আমি তো 1/tan থিটা এর জায়গাতে আমি কি লিখতে পারতাম cot থিটা লিখতে পারতাম, কিন্তু এখানে 1/cot লেখা যাবে না। কারণ দেখো তোমাদেরকে বুঝতে হবে যে আমার কি আনতে বলছে। দেখো আমার কি আনতে বলছে cos থিটা, দেখো আমার কি আনতে বলছে, আমাকে cos থিটা আনতে বলছে। আমাকে cosec থিটা বা tan থিটা কিছু আনতে বলা নাই, আমাকে আনতে বলছে cos থিটা। তো যেহেতু আমাকে cos থিটা আনতে বলছে, তো এখন কি tan থিটাকে আমার রাখা যাবে না, এটা এখন চেঞ্জ করে দিতে হবে। কথা বুঝছো? তোমরা একটা কথা বলি, এই অধ্যায়ের অঙ্ক করার সময় তোমার খেয়াল রাখবা যে তোমাদের কি আনতে বলছে। তোমাদেরকে যা আনতে বলবে তোমরা কি তা অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? যেহেতু আমাকে cos থিটা আনতে বলছে, এখানে কি tan থিটা দিয়ে কি লিখবে sin থিটা বাই cos টা নিয়ে আসবে। আশা করি বুঝতে পারতেছো। তো এখানে লিখবে যে উপরে কত আমার 1 আর নিচে কত আমার যে sin থিটা ভাগ কত এই যে cos থিটা। এটা আমরা জানি যে tan থিটা ইজ ইকুয়াল টু কত sin থিটা ভাগ cos থিটা ইজ ইকুয়াল টু কত না, এই যে লিখবো। আশা করি বুঝতে পারতেছো। তো যেহেতু নিচে জায়গার স্বল্পতা আছে, আমি এটা এখানে করে দিচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, আচ্ছা, তো পরে লিখবে বা দিবি। দেখো আমি এখানে করে দিচ্ছি, এই যে বা লিখবে যে বা কত আছে এখানে আমার যে দেখো এখানে কি আছে 1/sin থিটা, তাই না? তো লিখবে কত 1 বা sin থিটা, তারপর কত প্লাস, তারপর কত আছে আমার উপরে দেখো এখানে কি আছে আমার, দেখো দেখো এই যে বাঘটা আছে না, এই যে বাঘটা, এই যে বাঘটা দেখতে পাচ্ছ, এই যে বাঘটা এটা হচ্ছে কি আমার মেন বাঘ। যে বাঘটা শুরুতে থাকে ওটা কি আমার মেন বাঘ। তো মনে রাখবা যদি মেন বাঘ এর নিচে কি থাকে আমার কোনো ভগ্নাংশ থাকে, কি বললাম, যদি মেন বাঘ এর নিচে কোনো ভগ্নাংশ থাকে তখন এই মেন বাঘটাকে গুণ দিতে হয়। আর যদি মেন বাঘটাকে গুণ দাও তখন এটাকে আমার উল্টে যাবে, মানে মেন বাঘের নিচে যে ভগ্নাংশ আছে ওটাকে আমার উল্টে যাবে। অর্থাৎ যেটা হর এটা কি আমার উপরে আসবে, আর যেটা লব এটা কি আমার নিচে আসবে। আশা করি বুঝতে পারতেছো। তো এখানে কি আছে আমি এটাকে উল্টে দিব, তখন কি cos থিটা যাবে উপরে এবং কত sin থিটা কি আমার নিচে আসবে। তাহলে উপরে লিখবে আমার, উপরে লিখবে কত যে cos থিটা, নিচে কত এখানে আসবে, নিচে আসবে কত sin থিটা ইজ ইকুয়াল টু কত তাই না, এই যে লিখবে। আচ্ছা, তারপরে এখানে দেখো তো, দেখো এই প্রথম ভগ্নাংশ হয় কি আছে আমার sin থিটা, দ্বিতীয় ভগ্নাংশ আর কি আছে sin থিটা আছে। যেহেতু একটা সেম, তাই কি এখান থেকে লসাগু আমার একটা আসবে। আমরা জানি যদি ভগ্নাংশের মানে হর দ্বয় সেম হয় তখন কি একটা লসাগু নিতে হয়। তখন লিখবে যে বাদ দিবে, যে বাদ দিলে যে কত এখানে sin থিটা, তাই না? তো লিখবে sin থিটা, তো উপরে কত আসবে, উপরে কত 1 প্লাস, এই যে উপরে কত 1 প্লাস 1 plus cos theta is equal to a, তাই তো? আচ্ছা, এখন দেখো তো আসলে বুঝতে পারছো যে এখান থেকে তো sin থিটা লসাগু নিতে হবে কত sin থিটা দিয়ে sin থিটা ভাগ দিছি, কত আসবে 1, তারপর 1 দিয়ে 1 এ গুণ দাও 1 এ আসবে প্লাস, তারপর কত sin থিটা দিয়ে sin থিটা ভাগ দাও 1 আসবে, 1 দিয়ে cos থিটা গুণ দাও কত আসবে cos থিটা আসবে। তারপর যা আসছে লিখলাম। এখন দেখো তো আমাকে প্রশ্নের মধ্যে কি আনতে বলছে, দেখো আমাকে প্রশ্নের মধ্যে আনতে বলছে s স্কয়ার আমি আসতে বলছি। দেখো আমাকে কিন্তু প্রশ্নের মধ্যে s স্কয়ার মানে স্কয়ার আনতে বলছে আমাকে প্রশ্নের মধ্যে। তো দেখো তো আমার যে এই যে আমার যে এতটুকু রাশি আসছে, আমার কি এখানে কোথাও দেখো তো এখানে কি আমার কোথাও s স্কয়ার দেওয়া আছে এর মধ্যে নাই। আমাকে কিন্তু প্রশ্নের মধ্যে s স্কয়ার নিয়ে আসতে বলছে, কিন্তু এখানে কি s স্কয়ার নাই। তো যেহেতু না আমি কি বাইরে থেকে s স্কয়ার মানে কত এই বর্গ বা স্কয়ার নিয়ে আসবো।
বুঝতে পারছো? যেহেতু এখানে স্কোয়ার নাই, আমি বাইরে থেকে এখানে স্কোয়ার নিয়ে আসবো। তো কি লিখবে? বা দিবে। দেখো দেখেন যে বা, উপরে নিচে কত সাইন থিটা, উপরে কত 1 প্লাস এই যে cos থিটা ইজ ইকুয়াল টু কত, এই যে এ। যেহেতু এখানে স্কোয়ার নাই, আমি স্কোয়ার নিয়ে আসবো, তো এখানে একটা স্কোয়ার দিবি। তো একটা মনে রাখবা, যদি তুমি বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসো গণিতের মধ্যে, তুমি যদি বাইরে থেকে অঙ্ক করার সময় মনে রাখবা যে তুমি যদি বাহির থেকে কোনো কিছু নিয়ে আসো, তখন এটা সমান চিহ্নে আগে লিখতে হয়, আবার কি পরে লিখতে হয়। বুঝতে পারছো? সমান চিহ্ন আগে লিখবা, আবার কি পরে লিখবা। ওকে, আচ্ছা। তাহলে এখানে কি, যেখানে একটা স্কোয়ার দিতে হবে, তাই না? যেখানে একটা স্কোয়ার দিবে, আশা করি বুঝতে পারতেছো। তারপরে বা দিবে, তারপরে যে উপরে কি আছে স্কোয়ার, এটা কি আমার উপরে পাবে, আবার নিচেও কি স্কোয়ারটা পাবে, মানে সাইন থিটা এটাও কি স্কোয়ারটা পাবে। তো উপরে লিখবে যে 1 প্লাস এই যে cos থিটা, নিচে কত সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত স্কোয়ার। ওকে, তারপরে যেখানে একটা স্কোয়ার দিয়ে দেবো, যেখানে ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, যেখানে স্কোয়ার দিলাম। তারপর দেখো তো, আমরা তো কিছু সূত্র মুখস্থ করছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে দেখো তো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে, যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা তো পড়ছি, তাহলে লিখবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে আমার এখানে লাগবে কত, সাইন স্কোয়ার থিটা আমার লাগবে। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এখান থেকে লিখবে যে উপরে কত আমার, তো উপরে কত 1 প্লাস কস থিটা, তারপরে কত এই যে স্কোয়ার, আর নিচে কত 1 মাইনাস কস স্কোয়ার, এই দেখো যে কস স্কোয়ার থিটা, তাই না? তো লিখবে যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, এই যে স্কয়ার। বুঝতে পারছো? ওকে, এখন দেখো তো, এই যে দেখো এখানে কি আছে, দেখো তো আমি 1 কে এ ধরলাম আর cos থিটা কে বি ধরলাম। তো দেখো এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র প্রয়োগ হয় না, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস a b ইনটু a মাইনাস a b। তো এখানে বিলিংস লিখে দিচ্ছি গা, এই 0 a প্লাস b, b কত cos থিটা, তাই না? এই যে a প্লাস এর b ইনটু কত a মাইনাস b, b কত cos থিটা। তারপর উপরে কি আছে 1 প্লাস cos থিটা, তারপরে স্কয়ার না। তাহলে যেহেতু এখানে স্কয়ার আছে, এটা তুমি কি দুইবার লিখতে পারবে, যে 1 প্লাস cos থিটাকে দুইবার লেখা যাবে, যেহেতু উপরে কি আছে স্কয়ার আছে। তো এটা কি লিখবে কত 1 প্লাস, তারপর কত cos থিটা ইনটু 1 প্লাস এই যে cos থিটা। এখন দেখো তো এখানে কি আছে স্কয়ার, তাই না? তো লিখবে স্কয়ার। এখন দেখো তো এখানে কি আছে, উপরে কি আছে 1 প্লাস cos থিটা আছে, নিচে কি আছে 1 প্লাস cos থিটা আছে। তাহলে উপরে দেখো 1 প্লাস cos থিটা, নিচে কি আছে 1 প্লাস cos থিটা, এটা কি আমার কাটাকাটি করা যাবে, তাই না? তো এখানে কত আমার থাকবে হচ্ছে, দেখো উপরে কত 1 প্লাস cos থিটা, তারপর নিচে কত 1 মাইনাস এই যে cos থিটা is equal to a square। আশা করি বুঝতে পারতেছো। দেখো যেহেতু আমাকে এখানে এর উপরে স্কয়ার নিয়ে আসতে বলছে, তাই কি আমি বাইরে থেকে এখানে স্কয়ার নিয়ে আসছি। এখানে লিখে দিও যে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই যে বর্গ করি, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিও যে বর্গ করি। ওকে, আচ্ছা। তো এখন দেখো তো আমাকে এই যে এর উপরে স্কয়ার নিয়ে আসতে বলছে, আমি কি এর উপরে স্কয়ার নিয়ে আসছি। এখন দেখো তো আমাকে প্রমাণের মধ্যে কি আনতে বলছে s স্কয়ার মাইনাস 1 ভাগ কত s স্কয়ার প্লাস 1 না। দেখো তো উপরে কি আছে মাইনাস না, নিচে কি আছে প্লাস। দেখো উপরে যা আছে নিচে কিন্তু তাই আছে, শুধু মাঝখানে চিহ্ন আমার পরিবর্তন। উপরে আছে s স্কয়ার, নিচে কি আছে s স্কয়ার, উপরে কি আছে 1, নিচে কি আছে 1 আছে। তো দেখো তো এখানে আমাকে আনতে বলছে s স্কয়ার মাইনাস 1 ভাগ কত s স্কয়ার প্লাস 1। তো যেহেতু এটা আনতে বলছে, এখন কি উপরে কি আছে মাইনাস আর নিচে কি আছে প্লাস। তো উপরে মাইনাস মানে কি বিয়োজন, আর নিচে প্লাস মানে কি যোজন। একটা জিনিস মনে রাখবা যে তোমাকে যদি উপরে যে রাশি নিচে কি ওই রাশি নিয়ে আসতে বলছে, উপরে যা আছে নিচেও কি তাই আছে, শুধু মাঝখানে আমার চিহ্ন পরিবর্তন। দেখো উপরে যা আছে এখানে কি নিচে তাই আছে, শুধু কি মাঝখানে চিহ্ন আমার পরিবর্তন। যদি এরকম পাও তখন কি করতে হবে, দুজন বিয়োজন করতে হবে। যদি উপরে আগে প্লাস থাকে তাহলে কি আগে দুজন করবা তার বিয়োজন, আর যদি উপরে মাইনাস থাকে আগে, তাহলে সে আগে বিয়োজন করবে তারপর কি যোজন করবে। আশা করি বুঝতে পারতেছো।
আমি এগুলো একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, তোমরা আশা করি এগুলো বুঝতে পারতেছো। আর যদি কোনো সমস্যা আমাকে বলবা। তো দেখো, এখানে আমাকে কি আনতে বলছে, -1, তাই না? যেহেতু আমাকে -1 আনতে বলছে, তো আমাকে কি করতে হবে, আগে আমাকে বিয়োজন করতে হবে, তবে কি করতে হবে, যোজন করতে হবে, যেহেতু আমাকে এখানে প্লাস আনতে বলছে। তো এখন কি আমি এখানে বিয়োজন এবং কত যোজন করবো। তো দেখো আমি দেখাচ্ছি। তো বা দিবে, এই যে বা দিবে, বা দিয়ে লিখবি যে বা, তারপরে দাগ দিবে, এই যে এরকম দাগ দিবি। এখানে কি করবো, বিয়োজন আগে তারপর কি যোজন। তাহলে উপরে যা আছে তা লিখবে 1 প্লাস cos থিটা। এখন দেখো কি বললাম, আগে বলছি বিয়োজন, যদি বিয়োজন করো এর একটা কি দিবি, একটা মাইনাস দিবি। এই বিয়োজনের জন্য একটা, বিয়োজন মানে কি, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ করা। তাই এখানে কিন্তু একটা মাইনাস দিবে, তারপর ব্রেকেট দিয়ে নিচে যা আছে তা লিখবে 1 মাইনাস cos থিটা, তাই না? তাহলে লিখবে cos থিটা। তারপর নিচে কি, নিচে হচ্ছে আমার যোজন, তাই না? তো এখানে লিখবে 1 প্লাস, তারপর কত cos থিটা, তাই না? তারপর কত প্লাস দিয়ে কত নিচে যা আছে তাহলে হিসেবে দিবে 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো সমান চিহ্নের আগে যেহেতু তুমি কি করছো, দেখো যেহেতু তুমি সমান চিহ্ন আগে বিয়োজন যোজন করছো, সমান চিহ্ন পরে তোমাকে তাই করতে হবে, অর্থাৎ বিয়োজন আগে তারপর কি যোজন করতে হবে। তাহলে উপরে লিখবে, উপরে লিখবে কত, s স্কয়ার। দেখো তো এর নিচে কিছু নাই, মানে কি আছে, এর নিচে মনে মনে একটা 1 আছে, এগুলো আশা করি তোমরা জানো। তাহলে উপরে কত s স্কয়ার, তো -1, নিচে কত s স্কয়ার প্লাস এই যে 1 দিবি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, এগুলো একদম দেখো এখানে যা যা বলতেছি আমি, তোমরা হয়তো এগুলো অবশ্যই পারো। তো এখন দেখো আমাকে এখানে জানতে বলেছি, দেখো এখানে কি আছে, s স্কয়ার -1 ভাগ কত s স্কয়ার প্লাস 1 না? তো দেখো আমার এই যে এখানে ডান পাশে মধ্যে দেখি তা আসছে না, s স্কয়ার -1 ভাগ কত s স্কয়ার প্লাস 1, এখানে আমাকে জানতে বলছে, এখানে কিন্তু তা নিয়ে আসছি। আশা করি তোমরা এগুলা বুঝতে পারতেছো, এগুলো একদম একদম সহজ জিনিস। যদি কারো কাছে কঠিন মনে হয় তাহলে আমাকে বলবে, দরকার হলে আমি এই ক্লাসটা আবার নিব, তাও তোমাদেরকে ইনশাল্লাহ সহজে বুঝিয়ে দিব। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে, ওকে? তো এখন দেখো যেহেতু এখানে জায়গার স্বল্পতা আছে, আমি এখানে মুছে দিচ্ছি, মুছে এখন এখন আমরা কি পরের ধাপটুকু করব। এখন দেখো তো এখানে কি আছে মাইনাস, আমি এখানে একটু যেহেতু এখানে জায়গা স্বল্পতা আছে আমি এখানে করে দিচ্ছি, তোমরা বুঝে নিও। হ্যাঁ, তবে এখানে দিয়ে বা দিবে, যে বা, বা দিয়ে কত, তো উপরে কি আছে, উপরে কি আছে 1 প্লাস cos থিটা, তাই না? লেবে cos থিটা। তারপর তো ব্রেকের ভিতরে কি আছে মাইনাস, তো এখানে কি প্লাস, প্লাসে মাইনাসে কত মাইনাস, মাইনাসে 1। তারপর কত এখানে কি আছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাই না? কি দিবে প্লাসে কত, এখানে আমার এই যে প্লাস দিয়ে উপরে কত আছে এখানে cos থিটা, তাই না? তো লিখবো কত, এই যে cos থিটা। তারপর নিচে কত, দেখো নিচে দেখো তো কি আছে আমার, দেখো এখানে দেখো, দেখো এখানে কি আছে cos থিটা আছে প্লাসের, আর এখানে কি আছে cos থিটা আমার মাইনাসের। তো প্লাসের cos থিটা এবং কত মাইনাসের cos থিটা আমার বাদ চলে যাবে। তো cos এখানে কত cos থিটা, এই cos থিটা আমার বাদ চলে গেল, থাকলো কত এখানে 1 আর কত 1, দেখো এটা +1 এটা প্লাস কত এসে 2 না? তো এই নিচে কি, নিচে 2 লিখে দিবি। বুঝতে পারছো? এখানে কি আছে +1, এখানে কি আছে +1, কত হবে 2। আর সমান দিয়ে কি আছে এখানে আমার লিখবি, সমান দেখে আছে যে উপরে কত s স্কয়ার -1, তারপর নিচে কত s স্কয়ার প্লাস 1, তাই না? তো লিখলাম এটা। এখন দেখো, দেখো তো যে এখানে কাজ করা যায়, দেখো এখানে কি আছে আবার 1 আছে, 1 আছে কত মাইনাসের, এখানে কি আছে +1, তো +1 আর কত -1 বাদ চলে যাবে। এই দেখো প্লাস এর 1 আর কত -1 কি আমার বাদ চলে যাবে। থাকবে কত cos থিটা, cos থিটা, এটা প্লাস cos থিটা, এটা প্লাস cos থিটা, কয়টা আছে আমার দুইটা cos থিটা। তো হলো যে 2, তারপর এই যে cos থিটা, নিচে কত 2, তাই না? ইজ ইকুয়াল টু, উপরে কত আছে আমার s স্কয়ার, তাই না? তো লিখবে যে উপরে s স্কয়ার, এই যে s স্কয়ার, s স্কয়ার -1, নিচে কত s স্কয়ার প্লাস 1। এখন দেখো তো এই যে a2 আবার কত a2 কাটাকাটি করা যাবে, তাহলে অতএব cos থিটা, দেখো এই যে cos থিটা ইজ ইকুয়াল টু উপরে কত s স্কয়ার -1, নিচে কত s স্কয়ার প্লাস 1। এখন দেখো তো, দেখো আমাকে জানতে বলছে প্রশ্নের মধ্যে, আমাকে জানতে বলছে cos থিটা, এই যে cos থিটা নিয়ে আসছি ইজ ইকুয়াল টু কত s স্কয়ার -1
ভাগ কত এ স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কি নিয়ে আসছি আমি এ স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ কত এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান। দেখো আমাকে প্রশ্নের মধ্যে যা প্রমাণ করতে বলছে আমি কি তাই নিয়ে আসছি। আশা করি বুঝতে পারছো যে আমার কি বলছে, বলছে এখানে প্রমাণ করে লিখবে প্রমাণিত, এই যে এখানে লিখে দিবে প্রমাণিত। আমাকে যদি প্রশ্নের মধ্যে বলে দেখো যে লিখবে যে দেখানো হলো, আর যদি বলে প্রমাণ করে যে তো লিখবে প্রমাণিত। আশা করি বুঝতে পারতেছো, এটা একদম সহজ জিনিস। তো আমরা এখন গণনা করে সমাধান করবো, তোমরা ক্লাসটা দেখতে দেখো। হ্যাঁ দেখো এখন দেখো তো গণনা প্রশ্ন কি বলছে, ইয়ে করো বস করো। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো তো গ নম্বর প্রশ্ন কি বলছে যে 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু কত √2 হলে, এটা আমাকে প্রশ্ন দেওয়া আছে, বলছে থিটা মানটা বের করতে বলছি। তো এখানে x সমান কত আছে cosec থিটা, y সমান কত আছে sec থিটা। তো এখানে যা যা দেওয়া আছে তা আমি লিখবো, এখান থেকে তারপর এই থিটা মানটা বের করবে না, এখান থেকে আমি থিটা মানটা বের করে নিয়ে আসবো। তো আমি দেখো এখানে দেখাচ্ছি যে গ নাম্বার, তাই না, এই যে গ নাম্বার, এখানে লিখবো যে সমাধান, এই যে সমাধান, সমাধান দেখো আমার এখানে কার কার মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, তারপর কত ওয়াই এর মান দেওয়া আছে, এখানে লিখবে দেওয়া আছে, তাই না, তো লিখবে যে দেওয়া আছে, দেওয়া আছে। এখানে x সমান কত আছে আমার, এই দেখো যে x ইজ ইকুয়াল টু কত আছে যে কোসেক থিটা, তাই না, তো লিখবে যে কোসেক থিটা, তারপর কত y সমান কত আছে এখানে sec থিটা, তাই তো লিখবে এখান থেকে sec থিটা। তো এখন দেখো তো আমাকে কি দেওয়া আছে 1/x প্লাস কত 1/y ইজ ইকুয়াল টু কত √2 দেওয়া আছে। তো লিখবে যে এখানে, এই যে এখানে কি আছে 1/x, তাই না, তো লিখবে 1/x প্লাস উপরে কত 1 দেখো 1/y ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখানে √2। এখন দেখো x এর মান কত cosec থিটা, তুমি কি x জায়গায় cosec থিটা লিখে দিবে, তারপর y এর মান কত sec থিটা, তুমি কি y এর জায়গায় sec থিটা লিখে দিবে। তো দেখো দেখাচ্ছি, তো এখানে লিখবা যে উপরে কত আছে আমার 1 আর x এর মান কত এখানে বলতো, x এর মান কত cosec থিটা, তো লিখবে যে cosec থিটা, cosec থিটা, তারপর কত প্লাস উপরে কত 1 আর দেখো y এর মান কত এখানে sec থিটা, তাই না, তো লিখবে কত sec থিটা ইজ ইকুয়াল টু কত √2। এখন দেখো তো আমরা কি জানি, আমরা ভিডিও শুরুতে বলেছি যে কত sin থিটা ইজ ইকুয়াল টু কত 1/cosec থিটা, তারপর কত cos থিটা ইজ ইকুয়াল টু কত 1/sec থিটা। আশা করি তোমরা এবার জানো, সেখান থেকে লিখবে যে বা, দেখো তো মানে এখানে কি আছে 1/cosec থিটা, তো 1/cosec থিটা মানে কত sin থিটা, তো এখানে লিখবে যে sin থিটা প্লাস 1/sec থিটা ইজ ইকুয়াল টু কত cos থিটা, তাই না, তো এখানে লিখবে যে cos থিটা ইজ ইকুয়াল টু কত √2। এখন দেখো তো আমাকে আমাকে বলতে থিটা মান বের করতে বলছে, তো আমি একটা কথা বলি শোনো, তোমাদেরকে যখন থিটা মান বা কোণের মান বের করতে বলবে তো তখন তোমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন কস বা ট্যান কট কোসাইন সেক এই সবগুলাকে এক জাতীয় করবা, কি বলছি এক জাতীয় করবে। যদি এখানে সাইন থাকে কস থাকে, হয়তো সাইন কে কস নিয়ে যাবে নতুবা কস কে সাইন আনবা। আমার কথা বুঝতে পারতেছো, আমি বলছি যে যখন তুমি কোণের মান বের করবে তখন সবগুলাকে যে কোনো একটাতে নিয়ে যাবে, কথা বুঝছো, যেহেতু এখানে সাইন আছে কস আছে, আমি কস কে সাইন আনবো অথবা সাইন কে কসে নিব। তো এখন নেওয়ার ক্ষেত্রে দেখো এখান থেকে নেওয়া যাবে না, এখান থেকে নেওয়া যাবে না, কারণ এখানে কিছু করা যায় না, আমাকে এখানে স্কয়ার করতে হবে মানে বর্গ করতে হবে, বর্গ করে তারপর এখান থেকে আমাকে মানটা বের করতে হবে। তো দেখো তো এখানে কি আছে sin থিটা প্লাস কত cos তাই না, ইজ ইকুয়াল টু কত আছে √2। তো এখান থেকে আমাকে যেহেতু কোণের মানটা মানে থিটা মানটা বের করতে হবে, এখন আমি এখানে একটা কাজ করব, দেখো এখানে কি আছে cos না, আমি cos থিটাকে সমান চিহ্নে পরে নিয়ে যাব, এই যে এখান থেকে যে কোনো একটাকে হয়তোবা sin কে নতুবা cos কে তুমি সমান চিহ্নের পাশে নিয়ে যাব। তো আমি cos কে নিয়ে যাচ্ছি, তো এখানে কি আছে প্লাস এর cos থিটা আছে, ওখান থেকে কি হবে মাইনাস এর cos থিটা হবে, তাই না। দেখো আমি যেহেতু এখানে জায়গা স্বল্পতা আছে আমি এখানে করে দিচ্ছি, দেখো যে বা দিকে যে বা সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, এখানে কত হচ্ছে √2
টু। দেখো এখানে কি আছে আমার প্লাস এ কস থিটা, ওখানে ছিল কি হবে মাইনাস এ এই যে কস থিটা হবে। বুঝতে পারতেছো? আচ্ছা, তারপরে কি এখন যেহেতু আমাকে কোণের মান বের করতে হবে, এখন কি বললাম আমি তো শুরুতে বললাম যে এখান থেকে তোমাকে সাইন এবং কস দুইটাকে যে কোনো একটা নিয়ে আসতে হবে, হয়তো বা সাইন কে কস আনবা নতুবা কস কে সাইন আনবা। তো এটা না উভয় কি এখানে তোমাকে স্কোয়ার করি মানে বর্গ করে তারপর নিয়ে আসতে হবে। তখন আমি এখানে স্কোয়ার দিয়ে দিব, যেখানে কত স্কোয়ার দিব, তারপরে এখানে কত স্কোয়ারটা দিয়ে দিব। তো যেহেতু স্কোয়ার দিচ্ছি এখানে কি আমি লিখে দিব সাইড নোটে যে বর্গ করি, বর্গ করি। তো দেখো তো, দেখো এখানে কি আছে যে সাইন স্কয়ার থিটা, তাই না? তো লিখবে যে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে কি a মাইনাস b হোল স্কয়ার, a ঠিক আছে না, এখানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র আছে। সূত্র কি আমরা জানি এগুলো যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, তাই না? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a কত রুট ওভার 2, তাই তো? তাহলে রুট ওভার 2 তারপর স্কয়ার a স্কয়ার মাইনাস 2 ইনটু a কত রুট ওভার 2 ইনটু b, b কত cos থিটা প্লাস b স্কয়ার অর্থাৎ cos স্কয়ার থিটা। তো দেখো তো এখানে কি করা যায় যে বা sin স্কয়ার থিটা, এখানে কি আছে রুট স্কয়ারে বাদ করে দেবে, তাই না? রুট স্কয়ার বাদ মাইনাস তারপর কত 2 রুট ওভার 2 তারপর কত এখানে cos থিটা, তাহলে বুঝি cos থিটা তারপর কত প্লাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। তো দেখো যেহেতু কেন আমাকে কোণের মান বের করতে বলছে, আমি বললাম যে সাইন কে cos আনবো নতুবা cos কে সাইন আনবো। তো দেখো তো যেহেতু এখানে দেখো এখানে কি আছে সাইন একটা আছে, এখানে cos আছে কয়টা, এখানে আছে একটা, এখানে আছে একটা, স্কয়ার এখন বাদ, তো আবার তো স্কয়ার এখন বাদ দাও, এখানে কি আছে cos থিটা আছে একটা, এখানে কটা আছে একটা, করে আছে দুইটা, তো সমান ত্রিভুজ কি দুইটা cos থিটা আছে আর এখানে কি একটা sin থিটা আছে। তো যেহেতু সংখ্যা এখানে cos থিটা বেশি আছে, তো আমি sin কে cos নিয়ে যাবো। তোমার রাখবে হ্যাঁ, যে সংখ্যায় বেশি থাকবে তাকে চেঞ্জ করবো না, যে সংখ্যা কম আছে তাকে চেঞ্জ করে দিও, তো তখন দেখো অঙ্ক সহজে হয়ে যাবে। তো দেখো এখন লিখবে যে বা দিবে যে সাইন স্কয়ার মানে কত 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা আমি আগে বলেছি, সমান 2 মাইনাস 2 তারপর কত রুট ওভার 2 এই যে cos থিটা তারপর কত cos স্কয়ার থিটা। এখন দেখো তো, দেখো এখানে যা আছে সমান চিহ্ন আগে যা আছে আমি সব থেকে সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব, তখন এখানে কি থাকবে, এখান থেকে 0 সমান, দেখো তো এখানে কি আছে আমার, দেখো তো এখানে কি আছে মাইনাস এ cos স্কয়ার না, সমান চিহ্ন পরে যে কি হবে প্লাস এ cos স্কয়ার হবে, তখন লিখবে যে cos স্কয়ার থিটা। তারপরে এখানে কি আছে প্লাস cos স্কয়ার না, এটাকে আগে লিখে দেবো, মানে আমি সাহায্যে লিখতেছি, আমি এখন সাহায্যে লিখতেছি, তারপর বলতে যে প্লাস cos স্কয়ার থিটা, তারপর কত আছে কেন না যে মাইনাসের 2, তাই না? মাইনাসের 2 রুট ওভার 2 cos থিটা, তারপরে কি আছে প্লাসের 2 আছে, আর এখানে কি আছে দেখো এখানে কি আছে আমার প্লাস 1 না, ওইটা ওখান থেকে কি হবে মাইনাসের 1 হবে, তাই না? তো লিখবে মাইনাসের 1। তো দেখো তো এখানে 0 সমান cos স্কয়ার cos স্কয়ার, এখানে আছে একটা এখানে একটা, কয়টা এসেছে দুইটা, তাই না? তো লিখবে 2 তারপর কত cos স্কয়ার, তো cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা, তারপর কত আছে মাইনাস 2 রুট ওভার 2 তারপর cos থিটা, তো প্লাস 2 থেকে 1 বাদ দিবে, এখানে 2 থেকে 1 বাদ দাও কত আসবে 1 আসবে। তো দেখো তো এখন একটা কাজ করা যায়, আমি এটাকে সমান চিহ্নের পাশে আনি আর জিরোটাকে ওই পাশে নিয়ে যাবো। দেখো সমান চিহ্নের পরটাকে এই পাশে আনবো আর জিরোটাকে ওই পাশে নিয়ে যাবো। তো আমরা জানি সমান চিহ্নের যদি উভয় পক্ষে আমরা জায়গা চেঞ্জ করি তখন কার চিহ্ন কোন রকম চেঞ্জ হয়, তাই না? তো এখন দেখো তো এখানে লিখবো যে 2, এই যে 2 তারপর কত cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট ওভার 2 তারপর কত cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0, তাই না? আচ্ছা, তো এখন দেখো তো, এখন দেখো এখানে কি আছে স্কয়ার না, তো আমি কি এই 2 কে লিখতে এই যে 2 কে লেখা যাবে না যে রুট ওভার 2 তারপর কত cos থিটা তারপর যে স্কয়ার, বুঝতে পারছো? দেখো তুমি এই স্কয়ারটা রুট ওভার 2 এর উপর দাও, রুটে স্কয়ার বাদ চলে যাবে, তারপর কত 2 তারপর cos অফ স্কয়ার আসবে না, cos অফ স্কয়ার দাও cos থিটা, বুঝতে পারছো?
এই স্কোয়ারটা রুট ওভার 2 পাবে, আবার কত cos থিটা পাবে। তো যদি রুট ওভার 2 এর উপর স্কোয়ার দাও কত আসবে, 2 আসবে। তো cos থিটা এর উপর স্কোয়ার দাও কত আসবে, cos স্কয়ার থিটা আসবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর কত মাইনাস এর কত 2, তারপর কত রুট ওভার 2 cos থিটা প্লাস, তো 1 না, 1 কে কি লেখা যাবে, যে 1 স্কয়ার, এই যে 1 স্কয়ার লেখা যাবে। আমি এখানে সূত্র প্রয়োগ করবো, তাই লিখলাম 1 স্কয়ার। দেখো তো এখানে সূত্র প্রয়োগ করে হচ্ছে না, যে a স্কয়ার মাইনাস 2a, কোনটা রুট ওভার 2 cos থিটা, আর কত এখানে m আর রুট ওভার 2 cos থিটা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র প্রয়োগ করছি এখানে। তো সূত্র কি আমরা জানি যে a মাইনাস b তার হোল স্কয়ার, তাই না? তাই কত রুট ওভার 2, তারপর কত cos থিটা মাইনাস এর কত 1, তাই না? a মাইনাস এর b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 0। তো এখন বাদ দাও, বা এখানে কি আছে স্কয়ার উপরে নাও তো 0, এটা হয়ে যাবে। তারপর কত রুট ওভার 2, তারপর কত cos থিটা মাইনাস এর 1 ইজ ইকুয়াল টু 0। তারপর কত যে দেখো রুট ওভার 2 cos থিটা ইজ ইকুয়াল টু, এখানে কি আছে মাইনাস 1 না, তো এখানে কি হবে প্লাস এর এই যে 1 হবে। আশা করি বুঝতে পারতেছো। তারপর হবে যে এখানে 1 দিবে। তো যেহেতু এখানে জায়গা শর্ট, আমি এটা এখন মুছে দিচ্ছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। এই যে আমি এখানে যে যা যা কাজ করলাম, আশা করি এগুলো সহজে বুঝতে পারতেছি। ওকে, তো এখন কি আমি এটা, তো এখন আমরা পরের কাজটুকু করব। এখানে কি আছে বাদ দিব, তাই না? এই যে বাদ দিব, দেখো বাদ দিব। আর এখানে কি আছে দেখো তো, এখানে কি আছে রুট ওভার 2 না, এখানে কি আছে রুট ওভার 2 গুণাকার আছে, তো এখানে তোমার কি হবে ভাগ হবে। তো কি লিখবো যে cos থিটা, দেখো cos থিটা ইজ ইকুয়াল টু কত, উপরে 1 নিচে কত রুট ওভার এই যে 2, তাহলে বাদ দাও যে বা cos থিটা, বা cos থিটা ইজ ইকুয়াল টু কত, cos কত ডিগ্রি মান 1/√2, এটা কত 45 ডিগ্রি মান। আমরা জানি কত cos 45 ডিগ্রি মান কত 1/√2, তাই না? তো এর মতলব যে cos 45 ডিগ্রি, তখন কি দাও এখান থেকে cos, এখান থেকে বাদ চলে যাবে। তো তারপর কত আমার যে যে অতএব থিটা ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি। দেখো আমাকে এখান থেকে থিটা মানটা বের করতে বলছে, আমি এখান থেকে থিটা মানটা নিয়ে আসছি। আমি একটা কথা বলি, তোমরা এই অর্ধের অঙ্কগুলা সমাধান করার সময় খেয়াল রাখবে, তোমাদের কি আনতে বলছি, তোমাদের কি প্রমাণ করতে বলছি, বা কি দেখাতে বলছি, তোমাদেরকে যা দেখাতে বলবে বা যা প্রমাণ করতে বলবে তা তোমার নিয়ে আসবে, অঙ্কের মাঝখানে তা নিয়ে আসবে। তো এখানে কি আমাকে এটা দেওয়া আছে, এখান থেকে থিটা মানটা বের করতে বলছে, আমি থিটা মান নিয়ে আসছি। এখানে এখন লিখে দিবে যে এই যে অ্যান্সার লিখে দিবে, যে এটাই কি আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পারছো। যদি কোনো সমস্যা আমাকে জানিও, আমি দরকার হলে ক্লাসটা আবার নিব, তাও তোমাদেরকে সহজে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।